আজকের ক্লাসে তোমাদের শেখাবো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে। দেখো, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কি, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো সবার আগে আমরা আসবো ভৌত পরিবর্তনে। তো ভৌত পরিবর্তনটা কি না, ভৌত পরিবর্তন হচ্ছে যে পদার্থের এমন একটা পরিবর্তন, যে পরিবর্তনে একটা পদার্থ থেকে যখন আমরা পরিবর্তন করব অন্য পদার্থ পরিবর্তন করতে চাইব, এর কেবলমাত্র বাহ্যিক গঠনের পরিবর্তন হবে। এর কেবলমাত্র বাহ্যিক গঠনের পরিবর্তন হবে, কিন্তু এর রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না। রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না। রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না। সেটাই হবে কি না, ভৌত পরিবর্তন। যেমন উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবে। যেমন হচ্ছে যে এটা একটা আঁকলাম, আমি কি মোমবাতি আঁকলাম। এটা কি মোমবাতি। তো এই মোমবাতিটাকে যখন জ্বালানো হচ্ছে, এইটা মোমবাতি, এই মোমবাতিটা জ্বালানো হচ্ছে, এই যে মোমবাতির শিখা, এটা মোমবাতিটা যখন জ্বলবে দেখবে এই মোমবাতির গা বেয়ে মোমগুলো গলে গলে পড়ছে। তো এই যে মোমগুলো গলে গলে পড়ছে, আর একটা কি হচ্ছে না, মোম জ্বলে বেরিয়ে যাচ্ছে। তো দুরকম ঘটনা, একটা মোমবাতি জ্বালালে দুটো ঘটনা ঘটে, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটোই ঘটে। তো কেমনভাবে ঘটে আমি দেখাচ্ছি। আগে ভৌত পরিবর্তনটা দেখাচ্ছি না। মোমটা যে গলে যাচ্ছে, সেই গলা মোমটাকে, তাহলে মোমকে যখন জ্বালানো হচ্ছে তখন মোম গলে যায়। এইবার এই মোম গলে যাওয়া অংশটাকে আমরা আবার নতুন করে কি করতে পারি, গলে যাওয়া অংশটাকে আমরা আলাদা করে নিয়ে এসে আমরা আবার মোমবাতি তৈরি করে নিতে পারবো, মোম তৈরি করে নিতে পারবো। তাহলে দেখো যে এই যে মোমবাতির গলনের ফলে যে অংশটা পেলাম, সেটা থেকে আমরা আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম। তাহলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে সেটাকে আমরা কি পরিবর্তন বলবো? সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। তাহলে মোমবাতির গলন কি হবে? ভৌত পরিবর্তন। কিন্তু এই মোমবাতিটা আরেকটা ঘটনা ঘটে এর মধ্যে, রাসায়নিক পরিবর্তনও ঘটে। কিভাবে ঘটে না, মোমবাতিটা যে মোমবাতি যে জ্বলছে, জ্বলাটাকে কি বলা হয়? এই জ্বলাটাকে বলা হয় মোমবাতির দহন। যেমন গলে যাওয়াটাকে বলা হয় কি? গলন। গলে যাওয়াটাকে কি বলা হয়? গলন। আর এই যে জ্বলে যাওয়াটাকে বলা হয় দহন। তাহলে এই দহনের ফলে দেখো এখান দিয়ে কি হচ্ছে না, গ্যাস হয়ে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। এখান দিয়ে দেখবে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোয়। তো এই যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে ওই কার্বন ডাই অক্সাইডটাকে কি আমরা আবার ফিরিয়ে আনতে পারবো মোমেতে? না, ফিরিয়ে আনতে পারবো না কো। সুতরাং এই যে দহন হচ্ছে, এই দহনটাকে বলা হচ্ছে কি পরিবর্তন? না, এই দহনটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। পরীক্ষায় খুব আসে তোমাদের যে মোমবাতির গলন কি পরিবর্তন আর মোমবাতির দহন কি পরিবর্তন। যদি দেওয়া থাকে মোমবাতির গলন কি পরিবর্তন, তাহলে বলবে ভৌত পরিবর্তন। আর যদি দেয় যে মোমবাতির দহন কি পরিবর্তন, তাহলে বলবে রাসায়নিক পরিবর্তন। কারণ গলনের ফলে মোমটাকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, কিন্তু দহনের ফলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পুনরায় মোমেতে ফিরিয়ে আনতে পারবো না। কারণ এই যে এখানে একটা যে সুতোর মতো সলতে থাকে, তো সেইটা তো চলে যাচ্ছে, সেটাকে আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ওটা থেকে আমরা আবার নতুন করে সলতে বা সুতোটাতে ফিরিয়ে আনতে পারবো না কো। তাই মোমবাতির গলন হচ্ছে যে ভৌত পরিবর্তন, আর মোমবাতির দহন রাসায়নিক পরিবর্তন। আর একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। যেমন জল থেকে বরফে পরিণত করছি, তাহলে বলো এটা কোন পরিবর্তন হবে? জল থেকে বরফে পরিণত করছি, এটা কোন পরিবর্তন হবে? দেখো, জলকে যদি আমরা টেম্পারেচার কমিয়ে দিই,
তাহলে জলের টেম্পারেচার আমরা 0°C করে দিলাম। আমরা জানি 0°C তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়। তাহলে 0°C তাপমাত্রায় কি হয়ে গেল? বরফ হয়ে গেল। আচ্ছা, এই বরফটাকে অর্থাৎ ছিল আমার এই যে পাত্রের মধ্যে জল ছিল, এর টেম্পারেচার যখনই কমিয়ে দিলাম, তাপমাত্রা যখনই কমিয়ে দিলাম, 0°C করে দিলাম, এখানে কি হয়ে গেল? জমে বরফ হয়ে গেল। এই বরফটা হয়ে গেল। এই বরফটাকে কি করব? আমরা নিচে থেকে বুনসেন বার্নার দিয়ে কি করব? আমরা তাপ দেব। এটা কি দিলাম? তাপ দিলাম। তো যখনই তাপ দিলাম কি হবে? এই বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এই বরফটা আস্তে আস্তে গলে কি হয়ে যাবে? জল হয়ে যাবে। বাইরে থেকে তাপ না দিলেও এই বরফকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, তাহলে বাতাসের যে টেম্পারেচার, তাপমাত্রা, তার সঙ্গে অ্যাডজাস্ট করে এই বরফ আস্তে আস্তে কি হয়ে যাবে? জল হয়ে যাবে, কারণ বরফের তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে দেখলাম যে জল থেকে আমরা বরফে নিয়ে যেতে পারলাম, আবার বরফ থেকে আবার জলে ফিরিয়ে আনতে পারলাম। তাহলে পদার্থটাকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম। যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটা কি পরিবর্তন হবে? তাহলে সেটা ভৌত পরিবর্তন হবে। খুব সুন্দর প্রসেস, তাই তো? ভৌত পরিবর্তন হবে। তাহলে জল জমে বরফে পরিণত হওয়া, আবার বরফ থেকে জলে পরিণত হওয়া, এটা কোন পরিবর্তন হবে? ভৌত পরিবর্তন হবে। কিন্তু যদি এরকম দেওয়া হয় যে দুধ, এই পাত্রে আমি রেখেছি কি? এই পাত্রে রেখেছি দুধ, দুধ। এইবার কি করলাম? এখানে একটা এই যে গোল মতো নিলাম, এটা কি নিলাম? এতে পাতিলেবু নিলাম। এই পাতিলেবুটাকে কেটে নিয়ে, নিংড়ে নিয়ে, এই রসটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তাহলে দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশে গেলে কি হয়ে যাবে? দুধ থেকে কি তৈরি হয়ে যাবে? ছানা তৈরি হয়ে যাবে। দুধ কেটে যাবে, ছানা তৈরি হয়ে যাবে। কিন্তু তাহলে নতুন পদার্থ তৈরি হয়ে গেল। কিন্তু এই ছানা থেকে আবার দুধে আমরা ফিরিয়ে আনতে পারবো কি? ছানা থেকে দুধে কখনোই ফিরিয়ে আনতে পারবো না। তাহলে দুধ থেকে ছানায় পরিণত হওয়াটা কি পরিবর্তন হবে? না, রাসায়নিক পরিবর্তন হবে। তাহলে দুধ থেকে ছানায় পরিণত হওয়াটা রাসায়নিক পরিবর্তন হবে। তাহলে আশা করি তোমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বুঝতে পেরেছ। আরও অনেক উদাহরণ আছে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের। যদি তোমাদের কোনো উদাহরণ জানা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও।